রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মুসলমান হয়ে গেলেন ইহুদি মহিলা জানতে পেরে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বড় গর্বিতে সঙ্গে মুহারবা গরম করে হুজুরের কোমরে দিয়ে দিল হুজুরের কোমরে ওপরে রেখে দিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কোমরে গোসল করে গলে 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 পানি হয়ে চলে গেল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের উম্মতে কলিমাটা মুছতে পারে না কলিমাটা মুছতে পারে না ও জওয়ান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা হুজুরের খেলাফত চলে হুজুরের শাসন আমলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জিজ্ঞাসা করে হুজুর আমার জানতে চাইলে ও হযরত খাব্বাব তোমার কোমরে গোসল নয় তোমার কোমরে বক্র হয়ে গিয়েছে এই জায়গায় কেন গোসল নয় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দিয়ে হুজুর আমার শুনিয়ে দিয়ে ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গেলাম আমি খাব্বাবকে গরম পানিতে শুইয়ে দিয়ে মুহারবা গরম করে আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কোমরে পেঁচিয়ে দিয়েছিল আমি খাব্বাব আমার কোমরের গোশত গলে পানি হয়ে চলে গিয়েছিল আমি খাব্বাবের অন্তর থেকে তখন পর্যন্ত ইমানের কলেমা মোছে না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমাকে বালুতে শুইয়ে দিয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল আমি খাব্বাব আমার কোমরের গোশতগুলি পানি হয়ে গলে গলে চলে হুজুর আজও আমার কোমরে আর গোশত গজায় না আজও গর্তই হয়ে আছে হুজুর কোমরের গোশত গলে গিয়েছে ঈমান আমার ধ্বংস করতে পারে আমি ঈমানের জায়গায় আজও মজবুত জোরে বলো এটা হলো সাহাবাদের মানা এটা হলো সাহাবাদের মুহাব্বত এটা হুজুরের সাহাবাদের জীবনী পড়লে অবাক হয়ে যাবেন কি ভালো তারা দেশে একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেলে হুজুরের কাছে গেলে সালাম দিলে হুজুর জবাব দিলেন হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর মনটা খারাপ আপনার হুজুরের কিছু করে সাহাবারা সহ্য করতে পারতেন না আল্লাহর নবী বললেন বাবা আজ কদিন আমার ঠিক মতন খাওয়া হয় না এই যে কথা সাহাবীর অন্তরে দাগ লেগে গেল হুজুরের এত কষ্ট হুজুর একটা সাহাবী ছিলেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন খন্দকের যুদ্ধ খন্দক এই গর্ত খোঁড়ার বুদ্ধিটা হুজুরকে বলেছিলেন ওনার নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হুজুর যদি মদিনা শরীফের সীমানায় গর্ত খুঁড়ে দেওয়া হয় কাফেররা আর মদিনা শরীফে আসতে পারে এই যে গর্ত খুঁড়ে মাটি খুঁড়ে খুঁড়ে তোলে কিতাব এসেছে আল্লাহর নবী নিজে মাথায় করে সাহাবাদের সাথে মাটি বইছে হযরত মিকদাদ ইবনে আমর আল্লাহর নবী যখন মাটি বইতেন হুজুরের কষ্ট থেকে আর সহ্য করতে পারলেন না কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন আহা একটা ছোট পারা পাত্রে দুধ ছিল দুধ অল্প লবণ ওই দুধটা নিয়ে পাত্রে লুকিয়ে আমার হুজুরকে সালাম দেব যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনার এই কষ্ট আর সহ্য হয় না যদি একটু পান করতেন আপনি আমাদের সাথে মাথায় করে মাটি বইতেন হুজুর আপনার এত কষ্ট হুজুর একটু পান করেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী দুধের পাত্রটা হাতে নিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে হুজুর বলো ও আমার সাহাবারা এ তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর দুধ এনেছে পান করার জন্য আসো সবাই মিলে একটু পান করি জোরে বলো না সুবহানাল্লাহ ওই ছোট বড় পাত্রে তো দে আল্লাহ পাক এত বরকত দিলেন সব সাহাবারা পান করার পরও আল্লাহ বরকত দিয়ে দিলেন জোরে বলো না সুবহানাল্লাহ সেই মিকদাদ ইবনে আমরকে জানার জন্য হুজুর দোয়া করেছিলেন ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে হুজুর দোয়া করেছিলেন বড় খুশি হয়ে গেছেন কেন হুজুরের কাছে উনি দাঁড়িয়েছিলেন কে মিকদাদ ইবনে আমর আর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা
যিনি ছিলেন সাহাবাদের মধ্যে সবথেকে ধনী, সুবহানাল্লাহ বললেন না? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এত মাল দিয়েছিলেন, এই বর্তমান গোটা পৃথিবীর যিনি ধনী ওনার থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। আর একটু জোরে বলা গেল না? 30,000 খালি গোলাম আজাদ করেছে, 30,000। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনিও কম বেশি 20,000 গোলাম আজাদ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর হুজুরের চেয়ে। আর যে গোলাম বেশি নামাজ পড়তো, নামাজ ওই গোলামটাকে আগে আজাদ করত। ওনার ছেলে এক তারিখ বলল, আব্বা আপনার সাথে গোলামরা ধোঁকা দিচ্ছে। উনি বলেন, কেন? না, আপনি যেই গোলাম বেশি ইবাদত করে, নামাজ পড়ে, তাকে আপনি আগে আজাদ করে দেন, ওই জন্য আপনাকে দেখিয়ে দিই ওরা বেশি নামাজ পড়ে, আপনি তো ঠকে যাচ্ছেন। হুজুর বললেন, আমি ইবনে ওমর আমিও জানি। তাহলে হুজুর বললেন, এই আমার ছেলে, আমি বারবার ধোঁকা খেতে রাজি আছি আল্লাহর জন্য। যারা বলবেন না, কেউ যদি আমাকে আল্লাহর জন্য ধোঁকা দেয়, আমি আল্লাহর জন্য বারবার ধোঁকা খেতে রাজি আছি। ওরা তোমাকে আল্লাহর জন্য ধোঁকা দিচ্ছে, দিক, আমি খুশি, তারপর আমি ওদের আজাদ করে দেবো। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরতে হুজুরের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু এত মাল আল্লাহ ওনাকে দিয়ে, যিনি ইন্তেকালের আগে 50,000 দিনারের একটা খেজুরের বাগান নবীর খানদানের জন্য উনি হাদিয়া করে গেছেন। খালি হাতে উনি এসেছিলেন। ধনী, মক্কা শরীফের ধনী ব্যক্তি, মক্কা শরীফের একজন ধনী মানুষ। মুসলমান হলে চলে গেলেন আদি সিরিয়া, ইথিওপিয়া, হাবশা। ওখান থেকে চলে এলে কম বেশি 80 জনের কাফেলা হুজুর ওনাকে পাঠালেন মদিনা শরীফ। ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এই যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, এত ধনী ব্যক্তি, একটা কুটি বলতে নিয়ে যায় না, কিচ্ছু নাই না, খালি হাতে গেছেন। আল্লাহ নবী একজন আনসারী আর একজন মুহাজিরের মধ্যে হুজুর ভাই করে দিলেন। আর আনসারীদের বললে, তোমাদের মালের অংশ মুহাজিরদের তোমরা দেবে। গোলাম হাজরা তো সব জানলে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ হুজুরের সাথে যেই আনসারী হুজুর ভাই করেছিলেন, উনি বললেন, আমাকে মাল দিতে হবে না, খালি বাজারটা দেখিয়ে দাও, বাকিটা আমার। আল্লাহ ওনাকে এত বুদ্ধি দিয়েছিলেন। পাথর তুলতেন মদিনা শরীফের পাথর, যে পাথরটা তুলতেন, তোলার আগে হুজুরকে বরকত ধরতেন আর বলতেন, আল্লাহ আপনার হুজুরের ওসিলা এর নিচে যে আমি গোল্ড পাই, গোল্ড, সোনা। এই পাথরটাই তুলতেন, ওর তলাতে গোল্ড পেতেন, সোনা পেতেন। এত গোল্ড পেয়ে গেছে। ওনার ইন্তেকালের পরে ফজরের সময় কুরুল দিয়ে কাটা শুরু হয়েছে, জোহর হয়ে গেছে, তখন সোনা কাটাই চলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত গোল্ড। কিতাব এসেছে, যেই ব্যক্তি কাটছিল তার হাতে ফোঁসায় এসেছিল। ওনার 4টা স্ত্রী ছিল, এত দিনার রেখে গেছেন। এক একজন স্ত্রী ইন্ডিয়ান টাকায় 300 কোটি টাকা এক একজন পেয়েছিল। এত দিনার রেখে, কোন বর্ণনা নাই, 400 কোটি এক একজন বউ ভাগ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওর দুম্বা, ভেড়া, বকরি, ঘোড়া সবই ছিল, খালি মালের হিসাবে। কে? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে, দ্বিতীয় হিজরি বদরে চলে হুজুর আমার সেজদায় পড়ে দাঁড় হয়ে গেলে, আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদতে শুরু করেন। ও আল্লাহ, আজকে দিনে যদি ফেলে যায়, দিন মানা কেউ থাকবে না, ইসলাম মানা কেউ থাকবে না। আল্লাহ আপনার ওয়াদানি আল্লাহ কেউ থাকবে না, আমাকে মারা কেউ থাকবে না। চোখে পানি ফেলে ফেলে ও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পাশে দেখে দাঁড়িয়ে চোখ বড় করে কেঁদে কেঁদে বলেছেন, মাথা থেকে পা পর্যন্ত একটির জায়গাতে ফিরাতের আঘাত হয়ে গেল। রক্তখানা টপকে টপকে পড়ে। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত
একা রেখে যাব না। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হযরত মিকদাদ ইবনে আমর আল্লাহর নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাজা করেন, ও আজকে দিনে যদি জেনে যায় দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, আপনার ওয়াহাদানিয়া মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ পাক আজকে দিনে না ঘেরে যায়। আল্লাহ নবী সাজা করে গেলেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ নবিয়াল্লাহ হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারি না, সেজদা থেকে মাথাটা উঠিয়ে না, সেজদা থেকে মাথাটা তুলে না। ইয়া রাসূলুল্লাহ নবিয়াল্লাহ আমরা আপনাকে মুসা নবী উম্মতের মতো বলবো না। ও নবী মুসা আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা বসে বসে দেখি, হুজুর ওটা আপনাকে বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত ধরা পর্যন্ত আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ খাড়া করে যাব। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। হুজুর মুসা নবীর উম্মতরা বলেছিল আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের উদ্দেশ্যে যুদ্ধ করেন, আমরা আপনার সাথে যাব। আমরা একটু বসে বসে দেখি, হুজুর ওটা আমরা আপনাকে বলবো না যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে আমরা যুদ্ধ করব। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী দেখেন, তাদের জীবনী হুজুরে সাহাবীর মনটা খারাপ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওনার হুকুম করা ছিল সবার জন্য যা খুশি তোমরা খাবে আর করবে। উনি ভালো জামা পরতেন না, ওনাকে বললে বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন জীবনে ঠিক মতন শখসাদ আদায় করে হুজুরকে ভালো জামা পরতে আমি দেখলাম না। উনি খেতেন ওই ডাল পিষে রুটি দিয়ে। লোক বলতেন সবার জন্য এত সুন্দর খাবার আপনি এভাবে খান? উনি বলতেন আমার হুজুর এইভাবে খেতে পছন্দ করতেন। বলুন না সুবহানাল্লাহ। আর মাঝে মধ্যে মুখের কাছে গোশত তুলেও নামিয়ে নিতেন। দস্তরখানে অন্যজন জিজ্ঞাসা করলে বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোশত খেতে দেখি নাই। আমি আব্দুর রহমান ইবনে আউফ আমি কিভাবে মন করে গোশত খাই, যেটা আমার হুজুর ঠিক মতন খেলেন না ওটা আমি খাই কি করে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের প্রেম। এটা হুজুরের সাহাবী হুজুরের জবানে শুনলে আল্লাহর নবীর কদিন খাওয়া হয় না, মনটা খারাপ করে বার হয়ে লোকের বাড়ি বাড়ি লোকের বাগানে বাগানে কিছু কাজ দেবে আমার কর্ম যেটা করলে কিছু টাকা পাবো, হুজুরের জন্য কিছু কিনে নিয়ে যাবো, কোনো কাজ পেল খুঁজে 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 এক ইহুদির বাগানে চলে গেছে। দুপুর বেলা গরম রৌদ্র তাপ, উনি গিয়ে বললেন কিছু কাজ দেবে আমাকে? ইহুদি বলে এই রোদে কি কাজ করবে? তবে আমার এই বাগানটা খাজুর, আপনার খাজুরের বাগানটা কুয়া আছে, ওই কুয়ার পানিটা অনেক নিচে নেমে গেছে, এই বালতি ফেলে রশি টেনে এক বালতি পানি তুললে একটা খেজুর তোমাকে দেবো। উনি বলে আমি রাজি আছি। ওনার চাদরটা বিছিয়ে দিলে রশি ফেলে বালতিটাকে রশি দিয়ে টেনে টেনে তুলে পানি ভর্তি করে এক বালতি পানি ঢালে একটা খেজুর উনি ওই চাদরে জড়ো করে। মাঝে মাঝে দেখে অল্প হয়েছে, এতে হুজুরের পেট হয়তো ভরবে না, আরো কিছু টেনে তুলেছে, অনেকটা হয়ে গেল। চাদরটা মুড়ে আল্লাহর নবী দরবারে চলে হুজুরকে সালাম দিয়ে দেয়। হুজুর সালামের জবাব ওই হুজুরের চাদরটা খুলে আমার নবীকে দেয়, হুজুর একটু খান। কোথা পেলে বাবা এত খেজুর? শরীরটা ঘেমে গেছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার খোদা আর সহ্য হয় না। হুজুর আমি গিয়ে ইহুদির বাগানে কুয়া থেকে পানি তুলেছি, এক বালতি পানি তুলে একটা খেজুর দিয়েছে আপনার জন্য। কুয়া থেকে পানি তুলে খেজুরে নিচে হুজুর আপনি খান। বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের প্রেম। এটা হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরের সাহাবী, হুজুরের ভালোবাসার সাহাবী। উনি প্রথমে গোলাম ছিলেন আব্দুল্লাহ ইবনে জিদান। আব্দুল্লাহ ইবনে জিদান
ওনার গোলাম ছিল। যখন শুনলেন মুসলমান, আব্দুল্লাহ ইবনে জিরান একটু বড় ব্যবসায়ী ছিল, এটা নরম প্রকৃতির লোক ছিল। ও দেখলো আমি বিলালের সাথে পেরে উঠবো না, ও রাতারাতি উমাইয়া ইবনে খালফকে এমনি দিয়ে দিল, তো টাকা পয়সা দিতে হবে না, বিলালকে নিয়ে নিয়ে হযরত বিলাল